হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 15 নম্বর অধ্যায়ের 183 নম্বর পেজ ডেসক্রাইব করব। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখানে কি বলেছে দেখো, কিন্তু স্টেশনে পৌঁছে দেখি একটি 75 মিটার লম্বা ট্রেন কিছুক্ষণ পরে 4.5 সেকেন্ডে আমাকে অতিক্রম করে চলে গেল। এখন এতক্ষণ তোমাদের যে অঙ্কগুলো আমি বলছিলাম সেগুলোতে আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেছি। এই যে এ লিখে নিলাম আর বি লিখে নিলাম। আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছিলাম। তো এইখানে আমার এই পুরো লেন্থটা কতটা বা দূরত্ব কতটা সেইটা আমরা দেখে নিয়েছিলাম, এবং এখানে যখন আমরা দূরত্ব পাচ্ছিলাম আর কতটা সময়ে যাচ্ছিলাম সেটাও যখন আমরা পেয়ে গেছিলাম, এখান থেকে কিন্তু আমরা গতিবেগ বার করে নিয়েছিলাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে যখন স্টেশনে গেছি সেখানে তো ট্রেন চলমান অবস্থায় ছিল। তো আগের যে ম্যাথগুলো করছিলাম সেখানে গতিবেগটা বার করছিলাম আমার, মানে আমি কতটা তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছি, আমি কতটা আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, বা আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে কত বেগে যাচ্ছি সেটা আমার গতিবেগ বার করছিলাম। কিন্তু যখনই ট্রেনের অঙ্কগুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখো এইখানেতে এই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু গতিতে কে আছে? এই ট্রেনটা রয়েছে। তাহলে আমরা যখন এখানে বার করব, কার গতিবেগ নির্ণয় করব? না ট্রেনের গতিবেগটা নির্ণয় করব। তাই দেখো এখানে লিখেছে হিসাব করে দেখি এই ট্রেনটির গতিবেগ কত ছিল। তাহলে ট্রেন যখন গতিতে রয়েছে আমরা ট্রেনের গতিবেগ নির্ণয় করব। এখন এই ক্ষেত্রে ট্রেনটা যতটা লম্বা, এখানে কত বলেছে? না 75 মিটার লম্বা বলেছে, তাই না? তার মানে এই ট্রেনটা 75 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দূরত্বটাকে 75 ধরে নেব। তাহলে তোমাকে এখানে কি কি দিয়ে দিয়েছে? দূরত্ব দিয়ে দিয়েছে। দূরত্ব কত? না 75, আর সময় দিয়ে দিয়েছে। সময় কত? না 4.5 সেকেন্ড দিয়ে দিয়েছে, আর দূরত্ব হচ্ছে 75 মিটার। এখন তোমায় বলে দিয়েছে যে 4.5 সেকেন্ডেই এই 75 মিটার লম্বা ট্রেনটা গেছিল, তার মানে 75 মিটার দূরত্ব কিন্তু সে কভার করেছে। তো এখানে দেখো লিখেছে দেখছি ট্রেনটি 4.5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তার মানে 4.5 সেকেন্ডে 75 মিটার অতিক্রম করেছে। তাহলে 1 সেকেন্ডে কত গেছে সেটা আমরা বার করে নেব। এইখানে তোমরা 1 সেকেন্ডে বা 60 মিনিটে এইরকম করে বার করতে হয়, কিন্তু এখানে দেখো আমরা যেহেতু সেকেন্ড নিয়ে নিয়েছি তো সেই জন্য এখানে কিন্তু আমরা সেকেন্ড নিচ্ছি 1 সেকেন্ডে। এখন যদি এখানে তুমি বার করতে, ধরো এখানে রয়েছে মিনিট সেকেন্ডের জায়গায়, তো এখানে ধরো 4.5 মিনিট রয়েছে, কথার কথা বলছি, তাহলে তুমি এখানে কি করতে? 60 মিনিটে বার করে নিতে। মানে 4.5 মিনিটে যাচ্ছে এত মিটার, তাহলে 60 মিনিটে যাচ্ছে কত মিটার এখানে বার হতো। 60 মিনিট মানে আমরা কি বুঝি? 1 ঘন্টা বুঝি, তাই না? তো সেই ক্ষেত্রে কি হতো, আমরা যে অ্যান্সারটা বার করতাম সেটা হতো 75 মিটার পার ঘন্টা হতো, কারণ এই জায়গাটায় আমরা 60 মিনিট লিখছিলাম, কিন্তু এখানে যেহেতু আমরা 1 সেকেন্ড লিখছি, তাহলে এর অ্যান্সারটা যখন আমরা বার করব, গতিবেগ যেটা লিখবো সেটা লিখবো, এইখানে তোমার অ্যান্সার বেরোচ্ছে এত মিটার, এখানে লিখবো যে এত মিটার পার সেকেন্ড। আবার ধরো এখানে 60 মিনিটের জায়গায় আমি লিখলাম 1 মিনিট, তাহলে এই ক্ষেত্রে কি হতো? 1 মিনিট বার করছি মানে এটা বোঝাতো যে অ্যান্সারটা বেরোতো তার পাশে লিখতাম মিটার পার মিনিট লিখতাম। তো এইখানে কি রয়েছে সেইটা দেখে ডিপেন্ড করবে আমাদের এখানে মিনিট হবে না ঘন্টা হবে না সেকেন্ড হবে। তো চলো এরপর এখানে কি রয়েছে দেখে নিই। তো আমরা জানি যে এত সময়ে যদি সে এতটা পথ অতিক্রম করে তাহলে 1 সেকেন্ড মানে যখন তার থেকে কম সময় দেওয়া হচ্ছে, কম সময়ে আমরা কি করব? না কম দূরত্ব অতিক্রম করব,
তার মানে এটা কি না একটা সরল সম্পর্ক, বা বলতে পারি এটা সরল সমানুপাতিক। তো কি বলেছে, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। তো লিখেছে 4.5:1, তারপর সমানুপাতের চিহ্ন দিয়ে লিখেছে 75:, যেটা আমি বার করব সেটা। তো এই ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের যে কোনাকুনি গুণ হয়, তার মানে 1-এর সাথে গুণ হবে 75। দেখো ওপরে 75 গুণ 1 লিখেছে, আর নিচেতে হচ্ছে 4.5। তো 4.5 দেখো, যেহেতু পয়েন্টের পর এখানে একটা ডিজিট রয়েছে, সেই জন্য ওপরে দেখো একটা 10কে গুণ করে নিয়েছে, কারণ 1-এর পিঠে একটা শূন্য থাকতে হবে। তো এই ক্ষেত্রে 75 গুণ 10 ডিভাইডেড বাই 45 লিখেছে। তো এইটার ক্যালকুলেশনটা করে কি দাঁড়াচ্ছে না 50/3 বেরোচ্ছে, মানে এত মিটার। তো এটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে এই জায়গাতে লিখে নিয়েছে। তো ট্রেনটির গতিবেগ কত হচ্ছে, এত মিটার। আর এখানে আমরা কি নিয়েছিলাম, সেকেন্ড নিয়েছিলাম, এখানে কত লিখেছিলাম 1 সেকেন্ড। তো সেই জন্য এখানে হচ্ছে সেকেন্ড, পার সেকেন্ড গতিবেগ যখন লিখবো। এখানে যদি আমরা কোনো রকম ভাবে 60 সেকেন্ড লিখতাম, তাহলে কিন্তু এইখানের ইউনিটটা চেঞ্জ হয়ে গিয়ে মিনিট হয়ে যেত, কারণ এখানে আমরা 60 সেকেন্ড নিয়েছি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 মিনিটকে বোঝায়। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের 1 রাখতে হয়, এবং 1টা আমি কোন হিসাবে নিচ্ছি সেইটা দেখে নিতে হবে। তো 60 সেকেন্ডকে যেমন আমি 1 মিনিট বলতে পারি, সেই রকম আর কি। তো এখানে সেকেন্ড বসে গেল, কিন্তু এই ট্রেনটি ঘন্টায় গতিবেগ কি হবে সেটা নির্ণয় করি। তো এখানে ঘন্টায় গতিবেগ বলেছে, মানে তোমায় কি করতে হবে, তোমায় জেনে নিতে হবে যে 1 ঘন্টায় কতটা সেকেন্ড থাকে, কারণ এখানে কিন্তু তোমাদের ইউনিটটা রয়েছে সেকেন্ডে, বা বলতে পারো এককটা রয়েছে সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টায় বার করতে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 60 গুণ 60, তার মানে কত হচ্ছে 3600 সেকেন্ড। তার মানে কি হবে না, তোমরা এই যে অ্যান্সারটা বেরিয়েছে সেইটার সঙ্গে দুটো 60কে গুণ করে দিতে পারো, বা 3600কে ডাইরেক্টলিও গুণ করে দিতে পারো। তো সেই ক্ষেত্রে দেখো কি বেরিয়েছে, 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, আর এত সেকেন্ডে যায়। এই যে অ্যান্সারটা বেরিয়েছিল 50/3, সেটার সঙ্গেই দেখো দুটো 60কে গুণ করে নিয়েছে, দিয়ে এত মিটার বেরিয়েছে। সেটাকে আবার কি করতে হবে না, এখানে তোমাদের শূন্যস্থান দিয়ে দিয়েছে কিলোমিটারে প্রকাশ করার জন্য। মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এবার 1000-এর মধ্যে কতগুলো শূন্য থাকে, 3টে শূন্য। তাহলে 1000 দিয়ে ভাগ করছি, মানে এখানে 3টে শূন্য আমার কেটে যাবে। তাহলে 3টে শূন্য কেটে গেলে কত পড়ে থাকছে, 60 পড়ে থাকছে। তার মানে 60 কিমি। তো ট্রেনটির গতিবেগ ছিল কি না ঘন্টায় 60 কিমি, বা বলতে পারো ট্রেনটির গতিবেগ ছিল 60 কিমি পার ঘন্টা। এই যে তোমরা যে কোনো একটা ফর্মে লিখতে পারো, এই পুরোটার জায়গায় তুমি এই পুরোটাও লিখতে পারো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এখানে জেনারেলি যে প্রবলেমগুলো হয়, কোথায় ঘন্টা, কোথায় সেকেন্ড, কোথায় মিনিট লিখবে, এইটার প্রবলেম হয়ে থাকে। আর কোথায় দূরত্ব নেব, কাকে দূরত্ব নেব, এই জিনিসগুলো নিয়েও একটু কনফিউশন হয়। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো যদি না ক্লিয়ার হয়ে থাকে, পরবর্তী সিরিজগুলো দেখতে থাকো, আশা করছি বাকিগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।